শেখ হাসিনা কেন রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিছে জানেন? জানলে একদম অবাক হবেন। এতদিন পরে থলের বিড়াল বার হয়েছে, আসল তথ্য প্রকাশ হয়েছে। শেখ হাসিনা ভারত আর মায়ানমার মিলে বাংলাদেশকে কি বানাতে চাইছিল একদম অবাক হয়ে যাবেন। তারপরে চিন্তা করবেন মহান রাব্বুল আলামিন আমাদেরকে কার হাত থেকে বাঁচাইছে। রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার পরিকল্পনা অনেক আগের, এটা ছিল ভারত আর মায়ানমারের পূর্ব পরিকল্পনা। সেই পরিকল্পনা অতীতে সফল হতে না পারলেও হাসিনা দাসীকে ব্যবহার করে সেই পরিকল্পনা সফল হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে বিডিআর বিদ্রোহের নাটক করা হয়। যে সকল বিডিআরের সেনা অফিসারেরা এই পরিকল্পনা মেনে নিতে পারে নাই, তাদেরকে বিডিআর বিদ্রোহের মাধ্যমে দুনিয়া থেকে সরে দেওয়া হয়। তারপরেই সফল হয় এই রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকে দেওয়ার মহাপরিকল্পনা। মায়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার ঘটনা এটাই প্রথম না। এর আগে অনেকবার মায়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে জোর করে ঢুকে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে মায়ানমারের সেনাবাহিনী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 5 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে জোর করে ঢুকে দিছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তীক্ষ্ণ বুদ্ধি আর সাহসী পদক্ষেপের কারণে সেই রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল মায়ানমার সেনাবাহিনী। আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ও রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকে দেওয়ার চেষ্টা চালায় গেছে, তখনও সফল হয় নাই। কিন্তু ভারতের দাসী শেখ হাসিনাকে ব্যবহার কইরা ভারত আর মায়ানমার যৌথ প্রযোজনায় বাংলাদেশের উপরে এই 10 লাখ রোহিঙ্গার বোঝা চাপায় দিছে। শেখ হাসিনা কেন তাদের এই শর্তগুলো মাইনা নিল, ভারতের এখানে লাভ কি, আর মায়ানমারের উদ্দেশ্য কি, এই 3টা বিষয় যদি জানতে পারেন তাহলে ক্লিয়ার বুঝে যাবেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার কতটা হুমকির ছিল। আসেন দেখি মায়ানমার সীমান্ত কোন কোন দেশের সাথে আছে। মায়ানমারের সীমান্ত শুধু বাংলাদেশের সাথে আছে না, আরো 4টা দেশের সাথে আছে। বাংলাদেশের পশ্চিম সীমান্ত মায়ানমারের সাথে, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল মায়ানমারের সাথে, চীনের উত্তর পূর্ব অঞ্চল মায়ানমারের সাথে, লাওসের পূর্ব অঞ্চল মায়ানমারের সাথে এবং থাইল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চল এই মায়ানমারের সাথে। এতগুলো দেশের সীমান্ত মায়ানমারের সাথে থাকার পরেও কেন বারবার এই রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে? এখানেই কবি নীরব। আর সেইটাই গিলা খাইছে শেখ হাসিনা শুধু নিজের সামান্য স্বার্থের জন্য। এই সামান্য স্বার্থ পূরণ করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের শেখ হাসিনা। এখন বলবেন এখানে শেখ হাসিনার কি স্বার্থ ছিল? শেখ হাসিনার স্বার্থ কি ছিল সেইটাই আজকে আপনাদেরকে প্রমাণ করে দিব। শেখ হাসিনার সময় আপনারা দেখছেন না, শেখ হাসিনার অনেক নেতাকর্মীরা, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বলতো যে এইবার আমাদের নেত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পেতে যাচ্ছে। কেন, কিভাবে, কেন শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দিবে নোবেল কমিটি? শেখ হাসিনা নোবেল পাওয়ার জন্য এই রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দিছে। 1,47,570 বর্গ কিলোমিটারের মধ্যে প্রায় 18 কোটি জনগণ বসবাস করে। এই ঘন বসতিপূর্ণ জনগণের ভিতরে আরো 10 লক্ষ রোহিঙ্গাকে টাইনা নিয়ে আসছে শেখ হাসিনা নিজেই। ভারতের সীমান্ত দিয়ে রোহিঙ্গারা ভারতে যায় নাই, যারা গেছিল মায়ানমারের সাথে যোগাযোগ করে সেটা পার করে দিছে। চীনে ঢুকতে পারে নাই, লাওসে ঢুকতে পারে নাই, থাইল্যান্ডে ঢুকতে পারে নাই। তাহলে বাংলাদেশে কেন ঢুকাই দিল? শেখ হাসিনা চিন্তা করছিল যদি এই রোহিঙ্গাদের আমরা জায়গা দিই তাহলে এই আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বিশ্বের মধ্যে বৃদ্ধি পাবে, মানবতার মা হয়ে যাবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা মানবতার মা হতে বাংলাদেশের জনগণের 12টা বাজায় দিছে। আর ভারতের পরিকল্পনা এখানে আছে। মায়ানমার সেনাবাহিনীর উদ্দেশ্যটাও আপনাদেরকে বলতেছি। শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দেওয়ার একটা ব্যাখ্যা দিছে। সেই ব্যাখ্যায় শেখ হাসিনা বলছে, আমার বোন শেখ রেহেনা আমার কাছে এসে বলল তুমি 18 কোটি জনগণকে খাওয়াও আর মাত্র 10-12 কোটি রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না? শেখ হাসিনা বলল কেন পারবো না, অবশ্যই পারবো, নিজে একবেলা খাইয়া বাকি একবেলা রোহিঙ্গাদেরকে দিব। চিন্তা করেন, যেই দেশের জনগণকে শেখ হাসিনা মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করা শিখায়, তেল ছাড়া কিভাবে রান্না করা যায় সেই উপদেশ দেয়, সেই শেখ হাসিনা নাকি 18 কোটি মানুষের সাথে আরো 10 কোটি রোহিঙ্গাকে খাওয়াবে। চিন্তা করেন, যেই শেখ হাসিনা হোটেল অবকাশ থেকে 173 প্রকার খাবার নিয়ে আসা প্রতিদিন খাইতো, সেই শেখ হাসিনা নাকি একবেলা খাইয়া আরেক বেলা রোহিঙ্গাদের খাওয়াবে। চিন্তা করেন, এখনো হোটেল অবকাশে 2.5 কোটি টাকা বিল হয়েছে। আল্লাহ বাঁচাইছে, যদি শেখ হাসিনা থাকতো তাহলে ওই যে একবেলা খাইয়া আরেক বেলা রোহিঙ্গাদের দিত, সেখানে বিল হতো 5 কোটি টাকা। চিন্তা করেন। এরপরে ভারতের কি উদ্দেশ্য আপনারা জানেন? মায়ানমার তারা একটা মানচিত্র প্রকাশ করছে এবং তাদের সংবিধানে সেই মানচিত্র যোগ করছে। ওই মানচিত্রের মধ্যে 10টা জেলা উল্লেখ করা হয়েছে, যেই জেলাগুলা মায়ানমারের ভিতরে নেই। সেই জেলাগুলো কোনগুলো জানেন? বাংলাদেশের 10টা জেলা তারা তাদের মানচিত্রে যোগ করে সংবিধানে প্রকাশ করছে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই 10টা জেলা তাদের মধ্যে নেওয়া।
আর এইখানে ভারত কলকাঠি নাড়ছে। ভারতের চিকেন লেগের কথা শুনছেন না? ভারতের চিকেন লেগ থাকলেও বাংলাদেশেরও কিন্তু 4টা চিকেন লেগ আছে। বিস্তারিত পরবর্তী ভিডিওতে বলবো, কিন্তু ভারতের উদ্দেশ্য কি সেইটা বলি। ভারত বাংলাদেশকে সবসময় চাপে রাখতে চাই। ভারত বাংলাদেশের এই পাহাড়ি অঞ্চলগুলা নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই, তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই পাহাড়ের নিয়ন্ত্রণ রাখতে চাই। আর সেই কাজগুলো শেখ হাসিনা সহজ করে দিছে পাহাড়ের শান্তি চুক্তির মাধ্যমে। এই জায়গায় যদি রোহিঙ্গাদের ঢুকানো যায় আর ওই পাহাড়ি অঞ্চলগুলো যদি মায়ানমারের সাথে যোগ করা যায়, তাহলে ভারতের এখানে বৃহৎ লাভ, তাদের চিকেন লেগ অনেক লম্বা হয়ে যাবে। বুঝতে পারছেন ভারত কেন এই কাজগুলো করতেছে? আর ভারত এই কাজগুলো করছে এই শেখ হাসিনাকে নিজেদের দিদি মনে কইরা। অনেকেই বউ বলেন, যাই হোক সেটা আমি বলবো না, কারণ এটা বলা উচিত হবে না। ভারতের এইটাই ছিল মহাপরিকল্পনা। আর রোহিঙ্গাদের উপর মায়ানমারের নির্যাতন এখন থাকে না, অনেক আগে থেকে। কারণ রোহিঙ্গারা হচ্ছে মুসলমান। মায়ানমারে এই রোহিঙ্গাদের রাখবে না, কারণ মায়ানমারে রোহিঙ্গাদের সংখ্যা যদি বেশি হয়ে যায়, মুসলমানের সংখ্যা যদি বেশি হয়ে যায়, তখন আন্তর্জাতিক বিশ্বেরও একটু সমস্যা, আবার মায়ানমারের ভিতরে নিজেদেরও সমস্যা। তাই সেনাবাহিনীরা বারবার এই রোহিঙ্গাদের দমিয়ে রাখার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু কোনো দেশ সেই ফাঁদে পা না দিলেও হাঙ্গের শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার জন্য সেই ফাঁদে পা দিছে। এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার পরে শেখ হাসিনা প্রকাশ করছিল না এডিট কইরা শেখ হাসিনার নেতাকর্মীরা, যে শেখ হাসিনা হচ্ছে বিশ্বের 2 নম্বর প্রধানমন্ত্রী। ঠিকই বলছেন, আসলে শেখ হাসিনা ছিল 2 নম্বর। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। এই রোহিঙ্গাদের জায়গা দেওয়ার ফলে বাংলাদেশের যে কি অবস্থা হচ্ছে, তারপরে ডক্টর ইউনূস ক্ষমতায় আসে তিনি নিজেও চেষ্টা কইরা তা এই রোহিঙ্গাদেরকে সেখানে ফেরত পাঠাতে পারে নাই। এখন প্রশ্ন হলো, এই রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর উপায় কি? আমি ক্ষুদ্র মানুষ, হয়তো আমার পরিকল্পনাগুলো সরকারের কাছে পৌঁছাবে না বা কেউ গ্রহণ করবে না, তবে আমার মনে হয় এই পরিকল্পনাটা খুবই কার্যকর হবে। শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের যে সকল এলাকা থেকে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে, প্রত্যেকটা সেনা ক্যাম্প আবারও সচল করতে হবে। প্রয়োজনে সেনা ক্যাম্প আবারও বৃদ্ধি করতে হবে, সেখানে সেনাদের উপস্থিত থাকতে হবে, বিডিআরকে আবার শক্ত করতে হবে। সীমান্ত কোনোভাবেই ফাঁকা রাখা যাবে না, সীমান্ত দিয়ে কোনো যেন সুই একটা পাচার না হয়। আপনারা জানেন মায়ানমার থেকে বাংলাদেশে কি পরিমাণ মাদক বা ইয়াবা আসে। আমরা মনে করতাম ভারত থেকে মনে হয় ইয়াবা বাংলাদেশে আসে, বেশিরভাগ ইয়াবা আসে এই মায়ানমার থেকে। এবং এটাও মায়ানমারের পূর্ব পরিকল্পনা যে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে হলে তাদেরকে মাদকাসক্ত করতে হবে, সেটাই করতেছে মায়ানমার আর ভারত। এখন সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে, শান্তি চুক্তির মাধ্যমে সেনাবাহিনী সেখান থেকে সরে আসলেও পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীরা কিন্তু অস্ত্র জমা দেয় নাই। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বাংলাদেশে যে সকল রোহিঙ্গা আছে তাদের ভিতর থেকে বাছাই কইরা কইরা যুবকদের ট্রেনিং দেওয়ানো দরকার, সশস্ত্র ট্রেনিং দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে মায়ানমারে ঢুকে দেওয়া দরকার। যদি এই পদক্ষেপ না নিতে যায় বাংলাদেশ সরকার, তাহলে কখনোই এই রোহিঙ্গাদেরকে গ্রহণ করবে না মায়ানমার। কত বছর হয়ে গেল চিন্তা করছেন? আর মায়ানমারের পাশে দাঁড়াইছে ভারত। ভারত কিন্তু মায়ানমারকে প্রত্যক্ষ পরোক্ষ অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে এই মুসলমানদেরকে নিধন করার জন্য। একবারে ক্লিয়ার এবং পরিষ্কার। এখানে চীন কিছু করতে পারবে, আন্তর্জাতিক বিশ্ব কিছু করতে পারবে? ভাই, কোনো দেশের সমস্যা কোনো দেশ কখনোই সমাধান করে নাই বা করবেও না। তারা নিজের দেশের স্বার্থ হাসিলের জন্য যে কোনো কাজ তারা করতে প্রস্তুত। কিন্তু সামান্য মানবতা দেখে একটা দেশের উপরে এই এতগুলো রোহিঙ্গাকে চাপায় দিল আন্তর্জাতিক বিশ্ব, এটা কিভাবে সম্ভব? আর শেখ হাসিনা এটা গ্রহণ করেছে কোন বুদ্ধি নিয়ে? সামান্য একটা নোবেল পুরস্কারের জন্য। শেখ হাসিনার মধ্যে একটা রাগ আর ক্ষোভ ছিল, ডক্টর ইউনূস নোবেল পাইছে, আমিও নোবেল পাবো, আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিব আমি হচ্ছি মানবতার মা। শেখ হাসিনা মানবতার মা সাজতে গিয়া বাংলাদেশের জনগণের 12টা বাজাই দিছে।